জান্নাতে দিচ্ছে না, কারণ কি? বিশ্বনবী জানিয়েছেন এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না, তার অন্যতম কারণ এরা মা বাবার সাথে খারাপ আচরণ করত। এরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, ভালো ভালো কাজে আঞ্জাম দুনিয়ায় দিয়েছে, দান সাদকা এদের সব ছিল, শুধু একটা বিষয় পারিবারিক জীবনে মা বাবার সাথে এদের ভালো ব্যবহার ছিল না। এখানে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রায় দিয়েছি, রায় দিচ্ছেন কে? আমি আল্লাহ রায় দিয়েছি, ফয়সালা করেছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। আয়াতের ভেতরে দুইটা বিষয় বেশি, কয়টা? এই যে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর আইন মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে? বলেন বলেন না। আমার বুঝে আসুক বা না আসুক, আল্লাহর আইন আল্লাহর ইবাদত মাস্ট বি। আপনাকে এই জন্য আল্লাহ বানিয়েছে, তাহলে আল্লাহর আইন মানা এটা ফরজ। আল্লাহর আইন মানা কি? আরো করে বলেন। মা বাবার আইন মানা কি? না, এই শোনেন, মাঝখানে আল্লাহ দিয়েছেন খেলা করার জন্য দিয়েছেন। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। মা বাবার পেছনে খরচ করা, তাদের সেবা শুশ্রূষা করা, এটা কিন্তু নফল না, মুস্তাহাব না, মুবাহ না। এটা আল্লাহর নামাজ যেমন পড়েন ঠিক ওই রকম ফরজ। মানুষগুলো এই কাজ করে না, এই জন্য আল্লাহ এই জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন। সাহাবে বলেন, হ্যাঁ নবী এদেরকে আল্লাহ জাহান্নামে দেয় না কেন? তাহলে বিশ্বা নবী বলেন, সাহাবীরা এই মানুষগুলো দ্বীন কায়েমের জন্য দুনিয়ায় আন্দোলন করেছে, চেষ্টা চালিয়েছে, এই কারণে জাহান্নামে দেয় না। তাহলে হাদিস থেকে বোঝা যায় দুনিয়ায় সারা দিন কায়েমের জন্য চেষ্টা চালাবে, সংগ্রাম করবে, মজাহারা করবে, এই মানুষগুলোর জন্য জাহান্নামের আগুন হারাম। আমরা জাহান্নামে যেতে চাই না, কারণ যারা আমরা ইসলাম এই পৃথিবীতে দাঁড় করানোর জন্য, কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, খাদেম হিসাবে, কামলা হিসাবে, আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন, আপনি বিশ্বাস করতে পারেন। তো পারিবারিক জীবনে যেন এমন কোন কাজ আমরা না করি যে না আমরা জান্নাতে যেতে পারছি না। এখন একটা ছোট্ট প্রশ্ন এখানে আছে, আজ হাজার লক্ষ পরিবারে আমরা অনেকেই চেষ্টা করে যাচ্ছি যে পারিবারিক জীবনে আমরা শান্তি সুখে কাটাবো, যেন জাহান্নামে যাওয়ার না আগে মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে। তো অনেক পরিবারে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি স্ত্রীর কারণে আর স্ত্রীর মা বাবার এই কুপরামর্শের কারণে অনেক সংসারে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করতে পারছে না। সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, শুধু নামাজ পড়া পর্দা করা ইবাদত না, মানুষের সাথে মুআমালাত, মুআশারাত, পারিবারিক জীবনে নিজের নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা ইবাদত। এটা হাজারো পরিবারে নেই। এখানে অনেক মানুষ ইসলাম সঠিকভাবে মানতে পারছে না। বাস্তবতায় সে দান সাদকা, নামাজ, রোজা, হজ, যাকাত বহু কিছু করছে, পারিবারিক জীবনে স্ত্রীর শুধু মন ছোট থাকার কারণে নিজেও বাধ্য হয় স্ত্রীর কারণে মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে। আপনি কিন্তু আমাকে আয়াত নামক জায়গায় দাঁড় করাতে বাধ্য করছেন, সুতরাং স্ত্রীরা এসেছিলেন, আমার মন উদার করবেন, মনে করবেন যাদের বাড়িতে আসলাম এগুলো আমার মা আর বাবা। আমি হাজারো মেয়েকে দেখেছি নিজের মা বাবা দোষ করলেও কিছু মনে করে না, মাফ করে দেয়, মানিয়ে নেয়। শ্বশুর শাশুড়ি একটু ভুল করলে মানাতে পারে না, তখন স্বামীর কাছে আস্তে আস্তে কানে কানে কথা তুলে দেয়। এরকম মহিলা দেশে নেই? শ্বশুর শাশুড়ি যারা বসে আছে ওরা তো এখন ভগবান আছে যে কাজ হচ্ছে। মানুষের সামনে হাসি মুখে ভালো কথা বলবা, এটা একটা সাদকা দেওয়া সাফ হয়ে যাবে।
আপনি শ্বশুর আর শাশুড়ি হয়েছেন তাতে কি? মেয়েটা 18 বছর 20 বছর 22 বছর পরে আপনার বাড়িতে এসেছে, এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না? আল্লাহর কসম, আমি আল্লাহকে সামনে নিয়ে বলছি, সাক্ষী করে বলছি, সত্যি যদি মা আর বাবা নিজের মেয়েকে নিজের ছেলেকে যে নজরে দেখে, পুত্রবধূকে এই নজরে যদি দেখতে পারতো, আমরা হাজারো সন্তান আর আপনার মুখ জায়গায় থাকতাম না। আহ্বান জানাচ্ছে, আমরা তো চেষ্টা করছি, কিন্তু আপনাদের এই ছোট মনের কারণে পারছি না। আর এমন কারণ করেন, কি করবেন আপনি দুনিয়ার এই সব সম্পদ দিয়ে যদি জাহান্নামে যাওয়া লাগে? আল্লাহ আমাদেরকে আপনাকে এই জায়গায় যেন দাঁড় করিয়ে ভাগ্য হত না করেন। নবীজি কিন্তু হাদিসের শেষে আর বলেননি যে এরা যাবে কোথায়, বলেন তো এই হাদিসের পর্যন্ত থাকলে কি দাঁড়াচ্ছে অর্থ? জান্নাতেও যেতে পারছি না শুধুমাত্র এই কারণে, জাহান্নাম আল্লাহ দিচ্ছে না আমি ইসলামী আন্দোলন করার কারণে। অথচ এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকা লাগে আবাদান আবাদান, আমার মতো হতভাগ্য মানুষ আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন।